কলকাতা পুরসভার প্রাক্তন এমআইসি তথা বেহালা 118 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তারেক সিং এর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। দীর্ঘদিন ধরে আইনি লড়াইয়ের পর অবশেষে নিজের জমি ফিরে পেলেন 76 বছর বয়সী যজেন্দর সিং। বেহালা 116 নম্বর ওয়ার্ডের পিএন মিত্র ব্রিকফিল্ড রোডে অবস্থিত ওই জমি এদিন পুলিশের উপস্থিতিতে দখলমুক্ত করা হয় বলে দাবি জমির মালিক পক্ষের। জানা গেছে 1990 সালে এক ব্যক্তির কাছ থেকে ওই জমি কিনেছিলেন যজেন্দর সিং। পরবর্তীকালে জমির মালিকানা নিয়ে অপর এক ব্যক্তির সঙ্গে তার আইনি বিরোধ শুরু হয়। দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলার পর 2017 সালে সেই মামলায় জয়ী হন যজেন্দর সিং। অভিযোগ, আদালতের রায় তার পক্ষে যাওয়ার পরই ওই জমি তারেক সিং দখল করে নেন এবং জমিটির চারপাশে পাঁচিল তুলে দেন। যজেন্দর সিং এর অভিযোগ, 2017 সাল থেকে বারবার চেষ্টা করেও তিনি নিজের জমি দখলমুক্ত করতে পারেননি। নিজের জমি ফিরে পাওয়ার জন্য তিনি নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দেওয়ার পাশাপাশি তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের কাছেও আবেদন করেছিলেন বলে দাবি তাঁর। কিন্তু তারেক সিং প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন ধরে কোনো রকম সাহায্য পাননি বলেই অভিযোগ জমির মালিকের। তো যজেন্দর সিং, যিনি নিজের জমি ফিরে পেয়েছেন দীর্ঘ লড়াইয়ের পর, কি বলছেন তিনি, শুনুন তার বক্তব্য। কটা জায়গা এক কাঠা এ আছে 4 কাঠা 2 ছাটা। এটা কি আপনি কত সালে কিনেছিলেন? আমি কিনেছি 1990 সালে। কার কাছ থেকে? এটা শোভা রানী ঘোষ। আচ্ছা, কত টাকা বিনিময়ে কিনেছিলেন? এটা তখন কিনেছিলাম 1,40,000 টাকা। আচ্ছা, তারপরে কি হয়েছিল এই জমিটা? এটা হয়ে তারপরে হয়ে পাশের বাড়ি মল্লিক ফ্যামিলি একটা কেস করে যে এই জমিটা আমার বেয়ানা করা আছে। 1955 কেসটা আমি জিতি, সে ডিগ্রি আমার কোর্ট থেকে আছে। আচ্ছা, হ্যাঁ, তারপর? তো ওর ডিগ্রিটা পেয়েছি আমি 2017-তে। 27 বছর আমাকে কেসে 9 মাস 1 বছর পর পর ডেট হতো। আচ্ছা, এই তারপর করে কে দখল করে রেখেছিল এটা? এটা তো দখল 17তে এর ডিগ্রি পাওয়ার পর তারক সিং বলছে আমি কিনেছি। তারক সিংটা কে? তারক সিং এখানকার কাউন্সিলর 118 কোন পার্টি? তৃণমূলে। আচ্ছা, উনি ওই দখল করে এটা চারদিকে পাঁচিল উড়িয়ে করিয়েছে। আচ্ছা, এই কর্পোরেশনের জিনিসপত্র কি উনি রেখেছেন? উনি রেখেছে। অমিত সিং, ওর ছেলে অমিত সিং আর তারক সিং এই কর্পোরেশনের জিনিসগুলো রেখে এখানে জাম করে রেখে দিয়েছে। আপনি জমি পাচ্ছিলেন না কোনো রকম? না, কোনো রকম না, অনেক রকম আমাকে ভয় দেখাতো, অনেক রকম ইয়ে করতো। কে ভয় দেখাতো? তো তারক সিং এর লোকজন, কেউ বলতো পা হাত বেঁধে পুকুরে ফেলে দে, কেউ কিছু কেউ। আজকে 2019 থেকে আমি মেয়ের বাড়িতে আছি। আচ্ছা, এই মেয়ের বাড়িতে দমদমে। আপনার নিজের জমি থাকা সত্ত্বেও আপনি ইয়ে করতে পারছি। বাড়ি করতে খুব পারছেন? টার্চার আমার উপরে, প্রচুর বলার মতন নেই। আপনি এখন কি চাইছেন? এখন চাইছি আমার জমিন আমাকে রিটার্ন হোক। আজকে তো সব দখল মুক্ত হলো, হ্যাঁ, কি বলবেন? কি বলবো, এটা ভালো দখল মতো আমি সবাই সহযোগী আমার সহযোগিতা করেছে। পুলিশ এসছে? পুলিশ এসেছে, পুলিশের এখানে আমার অল ডকুমেন্টস আছে। জমিনে যত রকম ডকুমেন্ট দেওয়া আছে। পুলিশ কি আপনার দিকে রয়েছে? হ্যাঁ, এখন পর্যন্ত আমার দিকেই তো আছে। যজেন্দর সিং এর মেয়ের অভিযোগ, নিজের নামে জমি থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তার বাবা সেই জমিতে যেতে পারতেন না, এমনকি জমিতে নিজের বাড়িও তৈরি করতে পারেননি। ফলে বাধ্য হয়ে দীর্ঘদিন ধরে বৃদ্ধ বাবা মাকে মেয়েদের বাড়িতেই থাকতে হয়েছে বলে দাবি তাঁর। নিতু পাল সিং, জমি মালিকের মেয়ে, মানে যজেন্দর সিং এর মেয়ে, কি বলছেন শুনুন। এটা হচ্ছে বাবার জমিন, সেটাকে বাবাকে আমার এটাই একটা রিকোয়েস্ট হচ্ছে, মানে প্রিভিয়াস যিনি ছিলেন আমাদের পার্টির দল হয়ে, যেটা আমাদের না, মানে পুরো কলকাতা ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল, তার কাছেও আমরা রিকোয়েস্ট করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাবা নানা করে 9বার গেছে, আমি বাবার সাথে গেছি, সৌমেন চক্রবর্তীর কাছে যাওয়া হয়েছে, ওখান থেকে কোনো রকম রেসপন্স করা হয়নি। যাকে এই ওয়ার্ডটা 116 নম্বর তো ওনার নয়, তারপরে উনি অ্যাক্সেসটা কি করে পেলো, আমার কাছে এটা একটা প্রশ্ন। কে পেল? তারক সিং আর অমিত সিং, এটা তো কৃষ্ণা সিং এর ওয়ার্ড আছে না, ওনার কোনো অ্যাক্সেস, কোনো রকমের কোনো কমেন্ট কিচ্ছু নেই সেখানে। লিটারালি ওনাকে থ্রেট করা হতো কি মেরে দেবো, হাত পা কেটে বেঁধে দেবো, এরকম ভাবে করা হতো। আপনার বাবা? হ্যাঁ। কারা করতেন এটা আগের যিনি ছিলেন কাউন্সিলর এখানে 118 নম্বর ওয়ার্ডের, যে প্লাস ওনার ছেলে যে অমিত সিং, তারক সিং, এটাই হচ্ছে ওদের লোকেরা? হ্যাঁ, এটাই হচ্ছে। আপনি এখন কি চাইছেন? এখন কিছুই না, আমি চাইছি জাস্টিস। কিন্তু আমি এখানে এন্ট্রি করার পরেও আশেপাশের লোকরা অনেক রকম ভাবে ডিস্টার্ব করছে। এটা 1990 সাল থেকেই ডিস্টার্ব চলছে। সেই হিউমিলিয়েশনের দামটা কে পাবে? আমি তো জায়গাটা নিয়ে সেকেন্ডারি ধরলাম। সেই একটা মানুষ আজকে 76 ইয়ার্স ওল্ড হয়ে গেছে, একটা জিনিসের লড়াই নিয়ে 36 বছর ধরে লড়ছে, সেটা জাস্টিফাই কে করবে? সেটার জন্যই আমি এখানে অমিত স্যার যিনি আছে, আমাদের তারেক স্যার যিনি আছেন, ওনার কাছে বাবা যান।
তো যাই হোক, ওখান থেকে একটা সলিউশন বের হলো, এখান থেকে অ্যাক্সেস আমাদের দেওয়া হলো, তালা চেঞ্জ করা হলো, কিন্তু আমি এটাই রিকোয়েস্ট করছি কি এটা যেন এখানেই না স্টপ হয়ে যায়। এটার পরেও যেন এটার জন্য আমাদের একটু সেফটি সিকিউরিটি লাগবে। পুলিশ কি আপনাদের সঙ্গে হ্যাঁ, রয়েছে? প্রশাসন তো আমাদের সঙ্গেই আছে, সমস্ত কিছু পেপারস আছে বাবার, সমস্ত কিছু আছে, আজকে ওনাদেরও সাপোর্ট, ওনারা সমস্ত কিছু আছে, বেস আছে, স্যাররা আছেন, পুলিশও আছে। অবশেষে রাজ্য সরকার পরিবর্তন হয়েছে, মানে রাজ্যে পালাবদল হয়েছে। এতদিন পর কিন্তু সুরাহা মিলল। বেহালা থানার পুলিশের উপস্থিতিতে এবং বিজেপি কার্যকর্তাদের উপস্থিতিতে ওই জমি দখলমুক্ত করা হয় বলে দাবি জমির মালিক পক্ষের। এরপর নিজের জমিতে প্রবেশ করে সেখানে তালা লাগিয়ে দেন ৭৬ বছরের জাজেন্দার সিং। দীর্ঘ কয়েক বছর পর নিজের জমির দখল ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন জাজেন্দার সিং। তারক ব্যানার্জি স্থানীয় বিজেপি নেতা প্রসঙ্গে কি বলছেন শুনুন তার বক্তব্য। এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর কৃষ্ণা সিং, তার বাবাই হচ্ছে তারক সিং। মানে 3টে ওয়ার্ড পরপর 116, 17 এবং 18, এই 3টে ওয়ার্ডেরই এনারা 3জন কাউন্সিলর। এই 3টে ওয়ার্ডের এই একটা জমি না, আপনারা একটু খোঁজ নিয়ে দেখতে পান, দীর্ঘ লোকের, অনেক লোকের জমি দখল করে রেখেছে জোর করে, এবং এত অত্যাচার মানুষের উপর করেছে। ইনি ৭৬ বছর বয়স, ওনার জমি জোর করে দখল করেছে। উনি মমতা ব্যানার্জির কাছে 9 থেকে 10 বার গেছেন, শোভন চ্যাটার্জি মেয়র থাকাকালীন 4 থেকে 5 বার গেছেন, সবার কাছে ডকুমেন্ট আছে। ববি হাকিমের যখন মেয়র ছিলেন ওনার কাছে গেছেন, কিন্তু কেউ কিচ্ছু করেননি। যেহেতু প্রভাবশালী নেতা তারক সিং, তাই ওনাদের বিরুদ্ধে কেউ কিছু করতে পারেনি। আজকে আপনারা আজকে আমরা বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে আমাদের নেতৃত্ব বলেছে কোনো দখলদারি চলবে না। আমরা নিজেরা খালি আসিনি, আমরা বেহালা থানার মাধ্যমে, আজকে দেখুন পুলিশও দাঁড়িয়ে আছে, বেহালা থানা এসে আজকে ওনার হাতে জমিটা তুলে দিচ্ছে। খালি আমরা শুধু না, আমরা তো পার্টির লোক আছি, আমরা এই ওয়ার্ডের প্রেসিডেন্ট বা আমরা যারা আছি এই ওয়ার্ডের সবাই আছি, কিন্তু সঙ্গে পুলিশও আছে বেহালা থানা। ওনারা এসেই মেনলি জমিটা ওনাদের হাতে তুলে দিচ্ছেন, আমরা সঙ্গে আছি পুলিশের। স্বাভাবিকভাবে জাজেন্দার সিং এর পরিবার স্বস্তিতে রয়েছে এবং এতদিন ধরে ওই এলাকা বা ওই জায়গা যে দখল করে রাখা হয়েছিল এবং পরিষ্কার জাজেন্দার সিং তার পরিবারের লোকেরা তারক সিং এর বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলছেন। এবং আপনারা জানেন যে এর আগে ওই নিকাশি সংক্রান্ত যে কোনো সমস্যা বা যে কোনো কিছু হলেই তারক সিংকে দেখা যেত এবং তারক সিং এই বৃষ্টির সময় জল নিকাশি নিয়ে তিনি তার বক্তব্য রাখতেন। বেহালার কাউন্সিলর তথা তিনি এমআইসি ছিলেন এবং তার বিরুদ্ধে শাসক দলের অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি, সেই কারণেই অনেক সময় মেয়রকে জানিয়েও নাকি সুরাহা হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তাকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, এই রকমই অভিযোগ করছেন জাজেন্দার সিং এবং তার পরিবারের লোকেরা। একবার ভাবুন, একজন জমির মালিক, আসল মালিক, তার জমিতে পাঁচিল তুলে দিয়ে নিজের বলে দাবি করছেন এক তৃণমূলের নেতা। স্বাভাবিকভাবে এই পরিস্থিতি থেকে তারা মুক্তি পেয়েছেন জাজেন্দার সিংরা, এটা অন্তত স্পষ্ট। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।